কোটা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন। গত 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার। ইসলাম সম্পর্কে জানা আমার আপনার আমাদের সকলেরই যেমন জরুরি, ঠিক তেমনি আমি আপনি আমরা সকলে মিলে যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে জানাটাও ততটাই জরুরি। রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়ে এই পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনসার বাহিনীর অযৌক্তিক এই আন্দোলন। জি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে শুধু আনসার বাহিনী না, যত আন্দোলন এই মুহূর্তে সংগঠিত হচ্ছে প্রত্যেকটা আন্দোলনই অযৌক্তিক বলে বিবেচিত হবে। আজকে আনসার বাহিনী তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীর কাছে যে একটা পরিচয় লাভ করেছে সেটা হচ্ছে তারা মানবতা বিরোধী। এদেশের সবচেয়ে বড় শত্রু তারাই হতে চলেছে। তারা অনেক বেশি স্বার্থবাদী। তাদের দ্বারা এদেশে আমার দৃঢ় বিশ্বাস তাদের দ্বারা এদেশে কোশ্চিনকালেও ভালো কিছু আশা করা যায় না। এবং তাদের এই কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে ইন ফিউচারে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা এই আনসার বাহিনী করতে চলেছে। এই জন্য সময়ের দাবি এদেরকে বয়কট করা। এরা স্বার্থবাদী, এদেরকে বয়কট করতেই হবে। এদেরকে শুধু বাংলাদেশ না ভাই, শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ ঘৃণার চোখে দেখছে। আর আমার কাছে মনে হচ্ছে এরা অনেক বড় একটা ষড়যন্ত্রের সাথে লিপ্ত। সম্ভবত এরা কোনো ষড়যন্ত্রকারীর হাতে হাত মিলিয়েছে। এদেশকে অস্থির করার জন্য তারা হয়তো ওয়াদাবদ্ধ, এটা আমার মনে হচ্ছে। আমার এই কথাগুলো যদি আপনার মানতে কষ্ট হয় তাহলে অনুরোধ করব একটু সময় নিয়ে আমার এই সামনের আলোচনাটুকু শুনেন, মানে খুব অল্প সময়, কারণ প্রত্যেকটা বিষয় সেখানে আমি বিশ্লেষণ করে দিব আর বিশ্লেষণের সময়টা অনেক লম্বা নয়। এই জন্য অনুরোধ করব আর একটু সময় নিয়ে আপনি শুনেন। আশা করি আপনি আমার এই কথাগুলো আপনি হয়তো ক্লিয়ার হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার একটা রূপরেখা দান করেছেন। এটার অন্যতম প্রমাণ হচ্ছে এই মানবতা বিরোধী আনসার বাহিনী। এরাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। 15-16 বছরে একটি কথাও বলতে পারেনি। আর স্বৈরাচারী শাসক চলে যাওয়ার 15-16 দিনের মাথায় তারা তাদের দাবি নিয়ে উপস্থিত হচ্ছে। তারা তাদের দাবি পাক, তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাক, তারা যেটা প্রাপ্য তারা সেটা বুঝে পাক। এটা আমরা সকলেই চাই, কিন্তু সবকিছুর একটা সময় আছে তো ভাই। মানবতা নিয়ে আপনি কাজ করা আপনার প্রয়োজন ছিল। মানবতা কি আপনাদের ভিতরে নাই? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাই হোক, এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি, সত্যি এতদিন আমরা পরাধীন ছিলাম, এখন আমরা স্বাধীন। এখন আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করতেছি। স্বৈরাচারী একজন শাসকের বিদায় হলো এই দেশ থেকে। তারপরে রহস্যজনক ভাবে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে রহস্যজনক ভাবে। আমরা বুঝতে পারতেছি পুরো বাংলাদেশকে অস্থির করার একটা পায়তারা চলছে। অতঃপর তারা সেখানে ব্যর্থ। তারপরে শুরু হয়ে গেল বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে তারা তাদের দাবি নিয়ে দাঁড় হচ্ছে। অথচ 4-5 দিনও যায়নি তো তারা তাদের দাবি নিয়ে দাঁড়িয়ে গেছে। ইভেন আমরা দেখেছি যখন ডক্টর ইউনূস শপথই গ্রহণ করেনি তার আগেও বিভিন্ন দাবি নিয়ে দাঁড় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এদের উদ্দেশ্য আসলে ভিন্ন হতে পারে। সম্ভবত এদের উদ্দেশ্য হচ্ছে এই দেশকে অস্থির করা। এরপরে যখন এখান থেকেও তারা ব্যর্থ, তারপরে আমাদের চিরশত্রু ভারত, তারা চক্রান্ত করে কি করলো, বিভিন্ন বাদ তারা ছেড়ে দিয়ে বাংলাদেশে ভয়াবহ একটা বন্যার একটা রূপরেখা আমাদেরকে দেওয়ার চেষ্টা করলো। সেটাও এখন ব্যর্থতার পথে। আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। কে রুখবে আমায় বাংলাদেশ, তুমি কে রুখবে আমায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যখন বাবা মা তার সন্তানকে হারাচ্ছে, যখন একটি সন্তান তার বাবা মাকে হারাচ্ছে, যখন একজন সাধারণ মানুষ তার আত্মীয় স্বজনকে হারাচ্ছে, কেউ বা তার সঞ্চয়টাকে হারিয়ে ফেলছে, কেউ বা হয়েছে সর্বস্ব, এমন অবস্থাতে একদল স্বার্থবাদী মানুষ অধিকার নিয়ে লড়ছে, অধিকার রাখবে। যখন একজন প্রতিবন্ধী, আপনি কি দেখেননি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেননি যে একজন প্রতিবন্ধীও সে ভিক্ষা করে
10 টাকা দান করতেছে, বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। দেশের কঠিন এই অবস্থাতেও আপনি আপনার স্বার্থ নিয়ে পড়ে রয়েছেন। কেউ হারাচ্ছে তার সর্বস্ব, আর কেউ বাঁচাচ্ছে তার উন্নতি। কঠিনই আপনি কি দেখেননি চোখে? সারা বিশ্ব তো আছেই, তারা বিভিন্ন রয়েছে, সারা পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। কঠিন অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এই জন্য বিভিন্ন হুজুর শায়েখ থেকে শুরু করে যারা আলহামদুলিল্লাহ আমরা যাদেরকে চিনি, তারা প্রত্যেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। ইভেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। যখন ঘুমাতে গেলে প্রশ্ন যাবে, আরে আমার পাশে আমার সন্তান শুয়ে আছে, আমার স্ত্রী শুয়ে আছে, আমি নিজেও শুয়ে আছি, বাসায় কারেন্ট আছে, উপরে ফ্যান ঘুরছে, নেট আছে, কোনো অশান্তি নাই, শান্তিতে ঘুমাচ্ছি, কিন্তু আমার এক ভাই, আমার এক বোন, তার কি একটা অবস্থা। তারা শান্তিতে ঘুম তো অনেক দূরের কথা, পেটের ক্ষুধার যন্ত্রণায় হয়তো আত্মহত্যা। অনেক ভাই এরকম আছে, সে সাহায্য চাচ্ছে, হয়তো তারা সেই সাহায্য পাচ্ছে না। এই সমস্ত চিন্তা ভাবনা যখন সাধারণ মানুষকে গ্রাস করে বসেছে, ঠিক সেই সময় স্বার্থবাদী একদল মহল রয়েছে, যারা দেশকে অস্থির করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা এদেশের কোশ্চেনকালে কখনো ভালো চায় না, তারাই এখন এই মুহূর্তে আন্দোলনে জড়িয়ে পড়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রতিবাদ আপনাকে করতেই হবে যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন। কিভাবে করবেন? মাঠে নামতে হবে? দরকার নাই। যদি ক্ষমতা থেকে মাঠে নামেন, ক্ষমতা নাই, ফেসবুকে একটি পোস্ট হলেও আপনি করেন যে আমরা এদের বিরুদ্ধে, এরা মানবতা বিরোধী, এদেরকে অবিলম্বে বয়কট করা দরকার। বাংলাদেশ সরকারকে একটা সিদ্ধান্ত নিলে হয়তো খুব ভালো হয়, এদেরকে সবাইকে বহিষ্কার করা দরকার। বাংলাদেশে অসংখ্য দক্ষ বেকার যুবক পড়ে রয়েছে, যারা অত্যন্ত দক্ষ, এদেরকে আপনি নিয়োগ করেন, প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে জাতীয়করণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এদেরকে বাদ দিতেই হবে, এরা দেশের সবচেয়ে বড় শত্রু। এদেরকে যদি এই মুহূর্তে আপনি যদি দমায় ফেলতে না পারেন, ইন ফিউচারে এরা অনেক বড় সমস্যা নিয়ে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ ভালো। সম্মানিত দিনী ভাই বোন আমার, সর্বশেষ পর্যায়ে শুধু এতটুকু বলি, বুঝতে না পারলে ক্ষতি নেই, ভুল বুঝবেন না। আমি কখনোই আপনাকে বলছি না যে আমার প্রত্যেকটা কথা আপনি মেনে নেন, বরঞ্চ যদি কোনো কথা আমার বুঝতে না পারেন, অ্যাভয়েড করে চলে যান, কোনো সমস্যা নেই। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ে শুধু আপনাদের কাছে দাবি, প্রতিবাদ আপনাকে করতে হবে, এদের বিরুদ্ধে অবস্থান নিতেই হবে। মাঠে নামে যদি করতে না পারেন, কমসে কম একটা ফেসবুক পোস্ট করে লিখেন যে এরা মানবতা বিরোধী, এদেরকে দেশ থেকে তাড়াতে হবে, অথবা এদেরকে একদম স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এদের বিরুদ্ধে আপনাকে অন্বেষণ করে উঠাইতেই হবে। এরা দেশের সবচেয়ে বড় শত্রু, কারণ এই দেশকে তারা অস্থির করার জন্য বিভিন্ন রকম পায়তারা করতেছে, এদেরকে অ্যাভয়েড করতেই হবে। এই মনোভাব আপনার ভিতরে থাকতে হবে, আমার ভিতরে থাকতে হবে। আমার ক্ষমতা আছে, আমি একটা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানালাম, আপনার যেমন ক্ষমতা আছে আপনি তেমনই ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে ইসলামিক এবং দেশভিত্তিক যে কোনো আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।